মুইতুল লাইটিং না যায় ওই যে আমরেলা যেগুলা হয় ভিডিও আসলে সম্মানিত ভিউয়ার, আমরা একটু ফাইনালি আমরা লাইভে চলে আসছি। আমরা একটু টেস্ট করতেছি আমাদের এভরিথিং ওকে আছে কিনা। আপনারা একটু আমাদের সাথে কোঅপারেট করুন, একটু কোঅপারেট করুন। জি হ্যাঁ, একটু দেখি। আমরা শুরু করছি আমাদের লাইভ অনুষ্ঠান। আমরা একটু কোঅপারেট করতে চাই। আমাদের কি সাউন্ড সিস্টেম ঠিক আছে? একটু আমাদের সাথে শেয়ার করবেন আমাদের প্রোগ্রামটা সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু দেখুন প্লিজ। শোনা যাচ্ছে কিনা আমার আওয়াজটা এখান থেকে? একটু ওয়েট, আমরা ঠিক মতো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তো। না এখন ঠিক করছি, আমরা এখন ঠিক করছি, পরে দিয়ে দেখেন, পরে দিয়ে দেখেন। আচ্ছা, আমরা সম্মানিত ভিউয়ার একটু ওয়েট, আমরা আমাদের সাউন্ড সিস্টেম এবং আমাদের ভিডিও সিস্টেমটা আমরা একটু চেক করতেছি। আমরা একটু দেখি। এটা কি দিবে পিছন দিয়ে না আমাদের লাইভে 3 জন আছেন। আপনারা একটু আমাদের সাথে কোঅপারেট করুন আমাদের লাইভটা ঠিক আছে কিনা, আমাদের সাউন্ড সিস্টেম এবং আপনারা ভিডিওটা ঠিকমতো দেখতেছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, একটু আমাদের সাথে কোঅপারেট করুন। দেখাচ্ছে কেন? দেখলে ভালো না, মনে হয় সোজা করে দিতে হবে। সোজা করে দিতে দাঁড়া, আমি ঘুরে দেখি এভাবে। এখন ঠিক আছে? ভাই রোলাইট তো আপনার এখানে স্ক্রিন রোটেশন করি। আচ্ছা আচ্ছা, এবার এখন ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে। আমরা টেস্ট করতেছি লাইভ, এখনো শুরু করি নাই। আপনারা একটু আমাদের সাথে কোঅপারেশন করুন। ঠিক আছে ভাইয়া, একটু আমরা দেখি আমাদের এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, ওভারঅল ওকে, ঠিক আছে। হ্যালো আব্দুল্লাহ মামুন, হাই মামুন। আপনারা কি আমাদের সাউন্ড সিস্টেম শুনতেছেন? আসসালামু আলাইকুম। ঠিক আছে কিনা দেখেন। হ্যাঁ, আমাদের কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছি। একটু ওয়েট, আমরা আমাদের সাউন্ড সিস্টেমটা রেডি করছি। সাউন্ডটা অফ করে দিবেন, অফ করো। ইয়ারফোন আছে না? ইয়ারফোন দিয়ে দেখ। একটু ওয়েট করার জন্য অনুরোধ করছি সবাইকে। আমরা আমাদের প্রোগ্রাম এখনই শুরু করতেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে সময় আমাদের প্রোগ্রাম দেখার জন্য, লাইভ দেখার জন্য অপেক্ষা করতেছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এখানে তো রোটেট এখনো না, সাকিব কিন্তু ঠিক আছে, ঠিক আছে না? আমার এখানে খারাপ হয়নি। শাকিলের ওখানে আমি দেখি একটু কেমন। ক্যামেরা সোজা করে রাখার জন্য বলতেছে একজনে। ক্যামেরা সোজা করলে ছোট ছোট হয়ে যাবে। হ্যাঁ, ছোট হয়ে যাবে ক্যামেরা সোজা করলে। তুমি দেখো না। কিন্তু রোটেশন রোটেটটা অফ করে দিন। রোটেটটা অফ করে দিলে তো সমস্যা। ঠিক আছে, সোজা করলে তো ছোট হয়ে যায়। শাকিল, তুমি আমাদের ভিডিওটা আমাদের ডিজিটাল সবগুলো শেয়ার করবে। সোজা করলে ছোট হয়ে যায়। ক্যামেরাটা সোজা করে রাখেন। ল্যাপটপে কেমন দেখাচ্ছে, মোবাইলে কেমন? হ্যাঁ, এই অ্যানিমেল সোজা 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 হবে না, সোজা সোজা হইলে সুন্দর দেখা এই যে শুধু হচ্ছে যে ওই যে এখানে হাফ আসছে।
আচ্ছা না ওইভাবে এমনি ল্যাপটপ মোবাইলে কেমন দেখাচ্ছে সোজা হলেই আর এগুলো মোবাইলটা সেটআপগুলো পুরো আসে। না স্যার প্রথমত হচ্ছে যে সাথে কথা বলবো এর দিকে ক্যামেরাটা নিলে মানে যখন যার সাথে কথা বলবো না, না, এটা- সোজা থাকো সেটাও পুরোটা সম্পূর্ণ দেখার দরকার নেই না তখন মানে যে যখন কথা বলবো তখন তার দিকে এই, আবার সবাই আগের কিন্তু মতো মোবাইলে আছে। দেখতেছে। না এটা সুন্দর নাই সোজা রাখছো হ্যাঁ সোজা দেখতে হবে না। এখন এমনি দেখা যায় সবাই কিন্তু আমরা- ল্যাপটপে দেখতেছে না। সবাই তো মোবাইলে ল্যাপটপগুলো শেয়ার করে দিই হ্যাঁ সেটা করে দাও সবাই মোবাইল আচ্ছা দেখতেছে, ঠিক আছে মোবাইলটা দেখো সবাই। তাহলে আমরা প্রোগ্রাম শুরু করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে প্রিন্স অফ ফ্যামিলি থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। অগ্রিম ঈদ মোবারক। সবাই অবশ্যই ভালো আছেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসলে প্রযুক্তি বর্তমান যুগ, ডিজিটাল যুগ, আধুনিকতার যুগ, প্রযুক্তির যুগ। আর এই প্রযুক্তি ছাড়া আমাদের সবার ক্ষেত্রে সেক্ষেত্রে প্রযুক্তি আসলে এমন একটা জিনিস যে সবাইকে পুরো পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। আমরা চাইলে এখন ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো খবর পেতে পারি, জানতে পারি। আর আমরা আজকে প্রিন্স অফ ফ্যামিলি থেকে পরিবার থেকে লাইভে আসছি, কারণ হচ্ছে এখানে প্রিন্স অফ ফ্যামিলি আজকে 10 বছর তাদের দক্ষতার সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে সবাইকে। এখানে শত শত স্টুডেন্ট এখান থেকে ট্রেনিং নিয়ে এখন বিভিন্ন বিজনেস, জব, ফ্রিল্যান্সার বের হয়েছে। আজকে আমরা তেমনই দুজন দক্ষতার সাথে সফলতা অর্জনকারী দুজন ফ্রিল্যান্সারের সাথে কথা বলবো। আমাদের সাথে আছেন দুজন সফল ফ্রিল্যান্সার এবং প্রিন্স অফ টেকনোলজির চেয়ারম্যান SM ইব্রাহিম সুমন। আর আমার সাথে আছেন আর রিয়াজ। আর এখানে স্যার আছেন SM সুমন, ইব্রাহিম সুমন স্যার। আমি তাদের কাছ থেকে আমরা আজকে জানতে পারবো তাদের সফলতার গল্প। আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই যদি কিছু জানার থাকে তাহলে জানতে পারেন, কমেন্ট করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিন্স অফ টেকনোলজির পক্ষ থেকে আজকে যারা সরাসরি লাইভ দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং প্রিন্স অফ টেকনোলজির পক্ষ থেকে। প্রিন্স অফ টেকনোলজি 2009-এ এস্টাবলিশড হয়। সে থেকে দক্ষ আইটি জনবল তৈরির ক্ষেত্রে এবং ফ্রিল্যান্সার তৈরির ক্ষেত্রে দীর্ঘ 10 বছর কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা জানেন ফেনীতে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে শত শত ফ্রিল্যান্সার আমাদের এই প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করে আজকে তারা সফলতার সহিত ফ্রিল্যান্সিং করছেন এবং তাদের নিজেদের কেরিয়ার বিল্ড আপ করেছেন। তো আজকে আমরা এমনই একটা প্রোগ্রাম লাইভ শো সরাসরি আমরা সম্প্রচার করছি, যেখানে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত দুইজন ফ্রিল্যান্সার যারা ইতিমধ্যেই আমাদের প্রিন্স অফ ট্রেনিং থেকে ফ্রিল্যান্সিংয়ের উপর প্রশিক্ষণ নিয়ে আজকে তারা ফ্রিল্যান্সিংয়ে বিশেষভাবে কাজ করে যাচ্ছেন। এমন দুজন ফ্রিল্যান্সারের সাথে আজকে আমরা কথা বলবো। তো আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন রিয়াজ, আমাদের প্রিন্স অফ ট্রেনিংয়ের 111 নম্বর ব্যাচের স্টুডেন্ট। বর্তমানে উনি সফলতার সাথে ফাইবার মার্কেট প্লেসে কাজ করছেন। তারপরে আছে আজহার, আপনারা দেখতেছেন আজহার আমাদের 100 অফ ট্রেনিং এর 106 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। আজহার ইতিমধ্যেই লেভেল 1 সেলার হিসাবে আপ হয়েছে, আপনারা জানেন। আজহার সফলতার সাথে ফ্রিল্যান্সিং করতেছেন। আর আমাদের সাথে আছেন আমাদের স্টুডেন্ট এবং আজকের প্রতিষ্ঠানের হোস্ট শারমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আজহার, আপনারা কেমন আছেন? তো আমরা প্রথমে আজকে একটু প্রাথমিক কথা পরিচিতিটা আমরা একটু শুরু করব। আমি প্রথমে রিয়াজ, একটু বলেন আপনার পরিচয়টা দেন বা আপনি আপনার ইন্ট্রোডিউসটা একটু বলুন। আমি রিয়াজ, প্রিন্স অফ টেকনোলজি 111 নম্বর ব্যাচে একজন ডিজাইনার। আমি
আমি দীর্ঘ 2 মাস ফ্রিল্যান্সিং করে আসতেছি। প্রিন্স অফ টেকনোলজি থেকে আমি ওয়েব ডিজাইনের উপর কোর্স করে তারপর ফ্রিল্যান্সিংটা শুরু করি। ফ্রিল্যান্সিংটাও প্রিন্স অফ টেকনোলজিতে শিখি। ওরা ফ্রিল্যান্সিং জগতে একজন স্টুডেন্টকে ভালো কিছু করার ক্ষেত্রে প্রচন্ড ভূমিকা রাখে। প্রিন্স অফ টেকনোলজি ফেনীতে ভালো একটি ট্রেনিং সেন্টার। ধন্যবাদ প্রিন্স অফ টেকনোলজিকে। এরপর যে আমরা প্রাথমিকভাবে আজহারের সাথে একটু পরিচয় বা আজহার একটু পরিচয় দেন আপনার। ধন্যবাদ। আমি আজহারউদ্দিন, প্রিন্স অফ টেকনোলজি 106 নং ব্যাচের ছাত্র। বর্তমানে আমি ফেনী আইসিএসটি কলেজে পড়ি। এটা আমার প্রথম বর্ষ কলেজের। প্রিন্স অফ টেকনোলজিতে আমি এসএসসি পরীক্ষার পর ক্লাস স্টার্ট করি এবং প্রায় 4 মাসের মতো ট্রেনিং করার পরে আমি কাজ শুরু করি। বর্তমানে fiverr.com-এ কাজ করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ আজহারকে। আমরা একটু আমাদের যারা আজকে আমাদের লাইভটা দেখতেছেন, আমরা আপনাদের কোঅপারেট আশা করছি যে আমাদের আসলে লাইভটা ক্লিয়ার হচ্ছে কিনা, আমাদের সাউন্ড সিস্টেমটা আপনারা ক্লিয়ারলি দেখতেছেন কিনা, একটু যদি কমেন্টসের মধ্যে জানান তাহলে আমরা সুবিধা হতো। আমাদের অলরেডি আমরা প্রোগ্রাম শুরু করছি। আর আপনারা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদের সরাসরি মার্কেট প্লেসে কাজ করছেন এমন 2 জন ফ্রিল্যান্সার রয়েছে আজকে আমাদের সাথে, এবং আমি আছি, আমিও ফ্রিল্যান্সিংয়ে কাজ করি সরাসরি। আপনারা জানেন, আপনারা যে কোনো কোশ্চেন থ্রো করতে পারেন, আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তো আজকে আপনাদেরকে আমি বলে দিই, আমরা আজকে যারা আমাদের এই লাইভটা শেয়ার করবেন তাদের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার রয়েছে। সর্বোচ্চ শেয়ারকারীকে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে একটা হ্যান্ডসেট গিফট করা হবে। তো সেই জন্য যারা ভিউয়ার আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সর্বোচ্চ লাইভ করেন, শেয়ার করেন আমাদের আজকের ভিডিওটা, যাতে আমরা আপনাদের থেকে একজন সর্বোচ্চ পুরস্কার গ্রহণকারী যাতে বাছাই করতে পারি। তো এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাব প্রশ্ন উত্তর পর্বে। প্রথমে আমি রিয়াজ, আপনার সাথে একটু কথা বলবো। আপনি একটু প্রথমে বলবেন যে আপনি ফ্রিল্যান্সিং এ কোন মার্কেট প্লেসে কাজ করছেন, এখন পর্যন্ত কতগুলা কাজ আপনি অর্ডার কমপ্লিট করেছেন এবং কত সময় ধরে, এবং এ পর্যন্ত আপনি কতগুলা ডলার আর্ন করেছেন, টাকা আয় করেছেন প্রিন্স অফ থেকে ট্রেনিং নিয়ে ফ্রিল্যান্সিং করে, একটু বলবেন প্লিজ একটু আমাদের শ্রোতা মণ্ডলীকে এবং যারা ভিউয়ার তাদেরকে। হ্যালো, আমি রিয়াজ। আমি ফ্রিল্যান্সিং করতেছি 3টে মার্কেট প্লেসে, বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে আমি কাজ করতেছি আজকে প্রায় 3 মাস। ওখান থেকে আমি ভালো কিছু করতে পারছি। আমি ফাইবার মার্কেট প্লেসে বর্তমানে 37টি কাজ কমপ্লিট করেছি। ফাইবার মার্কেট প্লেস থেকে আমি খুব ভালো করতেছি। তার পাশাপাশি আমি freelancer.com-এও কাজ করতেছি এবং আপওয়ার্কেও 2টা কাজ করেছি। রিয়াজ, আপনি আমি বলতে চাচ্ছি যে আপনি এখন পর্যন্ত কতগুলো 37টা আপনি অর্ডার কমপ্লিট করেছেন। তো ইতিমধ্যে 37টা অর্ডারের মধ্যে আপনি কত টাকা আর্ন করেছেন, আমাদেরকে একটু যদি আমাদের ভিউয়ারকে যদি একটু বলেন। আমি বর্তমানে 37টা কাজে $1428 ইনকাম করেছি। ধন্যবাদ রিয়াজকে। আপনারা শুনছেন
রিয়াজ টুইন্স অফ ট্রেনিং থেকে প্রশিক্ষণ নিয়ে গত মানে প্রশিক্ষণ থেকে রিয়াজ কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, রিয়াজ কিন্তু আমাদের রানিং স্টুডেন্ট, এখনো তার কোর্স কিন্তু কমপ্লিট হয় নাই। সে ইতিমধ্যেই প্রায় $1400 আর্ন করে ফেলছে, $1400 আমরা বাংলা যদি হিসাব করি প্রায় 1 লাখ আপ। প্রশিক্ষণকালীন অবস্থায় রিয়াজ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস fiverr.com থেকে ওয়েব ডিজাইনের উপর কাজ করে রিয়াজ ইতিমধ্যে প্রায় 1 লাখ আপ আর্ন করেছে। তো আমরা রিয়াজের সফলতা কামনা করছি। এই পর্যায়ে আমি এই পর্যায়ে জানতে চাইবো যে আজহারকে, আজহার হচ্ছে আমাদের 106 নম্বর ব্যাচের স্টুডেন্ট। আজহার, আপনি কোন মার্কেট প্লেসে কাজ করতেছেন এবং এখন পর্যন্ত কতগুলো অর্ডার কমপ্লিট করছেন এবং এই পর্যন্ত আপনি কত টাকা আয় করছেন, যদি একটু আমাদের ভিউয়ারকে বলেন। ধন্যবাদ। আমি এখন ওয়েব ডিজাইন থেকে ওয়েব ডিজাইন নিয়ে fiverr.com এর কাজ করি। শুনে যায় ওয়েব ডিজাইন নিয়ে fiverr.com এর কাজ করি। আমি অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করি না। আমার মনে হয় একটা মার্কেট প্লেসে করলে প্রফেশনাল হওয়া যায়, অন্যগুলোতে দিতে গেলে এটা আরও সমস্যা করে এবং একটার জন্য অন্যটা fiverr.com এ যে কাজ পাওয়া যায় ওইটা ক্ষেত্রেও সমস্যা হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে মার্কেট প্লেসে কাজ করলে যে কোনো একটাতেই করুন। আমি fiverr.com এ পর্যন্ত 24টা অর্ডার কমপ্লিট করছি এবং অনেকগুলো অর্ডারে টিপসও পেয়েছি। আর আমার টোটাল আর্নিং হচ্ছে $590। আমি গত মাসে লেভেল 1 আপ করছি, ইনশাল্লাহ একদিন টপ সেলারে পৌঁছে যাব। ধন্যবাদ আজহারকে। আজহার, আপনি এ পর্যন্ত কতটা অর্ডার কমপ্লিট করেছেন, আপনি একটু যদি বলেন আবার। আমি এ পর্যন্ত 24টা অর্ডার কমপ্লিট করেছি। আচ্ছা, এই 24টা অর্ডারের মধ্যে আপনি টোটাল কত টাকা আর্ন করেছেন? 24টা অর্ডারের মধ্যে $590 আর্ন করছি, এর মধ্যে অনেকগুলো টিপস রয়েছে। আচ্ছা, ধন্যবাদ আজহারকে। আজহার সম্মানিত ভিউয়ার, আপনারা ইতিমধ্যে শুনছেন আমাদের টুইন্স অফ ট্রেনিং এর 106 নাম্বার ব্যাচের স্টুডেন্ট আজহার। ইতিমধ্যে আজহার মেবি 24টা অর্ডার কমপ্লিট করেছেন ইউএসএ এবং ইউকে ভাইয়ারের। ইতিমধ্যে উনি প্রায় $500 আপ আর্ন করেছেন। প্রায় আপনারা $500 আপ, $590, প্রায় $600 কাছাকাছি উনি আর্ন করেছেন। তো আমরা আরো গল্প করব আজকে। আমরা ইতিমধ্যে অনেকগুলা কমেন্টস করছে, আমরা কিছু কমেন্টস দেখব। হ্যাঁ, একদম আমাদের তোমরা কি সোজা নাই, সোজা করার জন্য আপনারা যারা ল্যাপটপে দেখতেছেন, আমার মেবি আপনারা একটু হরিজন্টালি ভার্টিক্যালি একটু দেখলে ভালো হবে। এতে যারা মোবাইলে দেখতেছেন আমাদের শেয়ারটা, হ্যাঁ, একজন আমাদের আব্দুল্লাহ আল মামুন, উনি প্রশ্ন করেছেন যে বায়ারদেরকে কিভাবে আকর্ষণ করা যায়। মানে উনি যেটা বুঝতে যাচ্ছেন মেবি যে বায়ারদেরকে কাজ পাওয়ার জন্য বায়ারের কাছ থেকে কিভাবে আকর্ষণ করা যায়, আকৃষ্ট করা যায়। আমি রিয়াজ থেকে, রিয়াজ একটু বলেন আপনি কিভাবে বায়ারগুলো ডিলস করে থাকেন, কিভাবে বায়ারদের সাথে কমিউনিকেশন করে থাকেন, একটু যদি বলতেন প্লিজ। বায়ারদের সাথে কথা বলতে গেলে ওদের সবকিছু বুঝে শুনে তারপরে ওদের কাজটা নিতে হবে। বায়াররা কি চায় ওরকম ওটাই বুঝতে হবে। বায়াররা আপনার কাছ থেকে কি আশা করে ওটা বায়ার থেকে ভালো করে আপনাকে বুঝে দিতে হবে। বিশেষ করে বায়ারদের সাথে ভালো ব্যবহার করলে ভালো কিছু করতে পারবেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। আপনাদের কেন মনে হয়েছে যে আমি ফ্রিল্যান্সিং করবো অথবা টুইন্স সফটওয়্যার শিখবো, বা কোথায় কার কাছ থেকে শুনেছেন জানছেন যে টুইন্স সফটওয়্যার ট্রেনিং দেওয়া হয়? ধন্যবাদ। ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি প্রথমে শুনি আমার একটা ভাই, উনি ফেনী জেলার অনেক এক্সপার্ট ফ্রিল্যান্সার, পুরো ফেনী জেলার মধ্যে মনে হয় 2 নাম্বার ফ্রিল্যান্সার হচ্ছে। তো ওনারা যতটা এক্সপার্ট মনে হয় ওইটাই ডেভেলপমেন্ট হয়। তো ওইখান থেকে ইচ্ছে হয়েছে ফ্রিল্যান্সার.com কাজ করার।
কিন্তু ওনারা বলেছিল যে পড়ালেখা পাশাপাশি এটা করা সম্ভব না, ওইটা করতে হলে শেষ করতে হবে। কিন্তু শেষে তারা সাজেস্ট করেছে যে করা সম্ভব, কিন্তু ছোটোখাটো যে মার্কেট প্লেসগুলো আছে ওইগুলোতে ওরা কিন্তু পড়ালেখার পাশাপাশি করতেছে, এখনও পড়ালেখা চালিয়ে যাচ্ছে, কিন্তু এটা করতে হলে অনেক সময় দিতে হবে আপনাকে অবশ্যই। তাই তারা এটা সাজেস্ট করে যে পড়ালেখার পাশাপাশি অনেক টাফ এটা একটা। আচ্ছা, আমাদের একজন কমেন্টস করেছে, উনি বলছেন যে আপনারা বলেছেন যে ফ্রিল্যান্সিং করে মাসে $5,000 আর্ন করা যায়, এটা কতটুকু সত্য? আজহার, আপনি একটু বলবেন প্লিজ। $500 যখন আপনি একটা প্রফেশনাল পর্যায়ে চলে যাবেন, $500 তো কিছু না। $500 আপনার জন্য 2-3 দিনের ইনকাম হতে পারে, কিন্তু প্রফেশনাল পর্যায়ে যাওয়ার জন্য আপনাকে যে কাজ নিয়ে এগিয়ে যাবেন ওটাতে অনেক দক্ষ হতে হবে। আর আপনাকে একটা কাজ নিয়ে থাকলে ভালো, অনেকগুলা দিলে আরো সমস্যা হয়ে যায়। আর যে কাজটা নেবেন ওটা অনেক দক্ষ হতে হবে, দক্ষ হলে আপনার কাজের অভাব নেই, দক্ষ হলে কাজ পাওয়া যায় অবশ্যই। আর সময় এবং ধৈর্য এগুলা থাকতে হবে আপনার মধ্যে। আচ্ছা, আমরা এখন রিয়াজের কাছে শুনবো। রিয়াজ, আপনি যে এখানে যে কোর্সগুলা করেছেন, আপনি ইতিমধ্যে আমাদের এখান থেকে গ্রাফিক ডিজাইনিং এর উপর কোর্স করেছেন, এরপরে ওয়েব ডিজাইনিং এর উপর কোর্স কমপ্লিট করেছেন। তো গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, এই সমস্ত কোর্সগুলোর ডিমান্ড কেমন মার্কেট প্লেসে, আপনি যদি একটু বলতেন প্লিজ। আমরা যে কোর্সগুলো প্রোভাইড করে থাকি, স্বাভাবিকত আমরা টুইনস অফ ট্রেনিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, হ্যাঁ, অটোক্যাড, এই কোর্সগুলো আমরা প্রোভাইড করে থাকি স্বাভাবিকভাবে। তো এর মধ্যে আমরা ফ্রিল্যান্সিং লেভেলে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এই তিনটাতে আমাদের স্টুডেন্টরা বেশি কাজ করে। তো আপনিও, আমি যতটুকু জানি, যেহেতু আপনি আমার স্টুডেন্ট, আপনি ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে এগুলো কতটুকু ডিমান্ডেবল একটু যদি বলেন প্লিজ। ডিমান্ডের দিকে বলতে গেলে সর্বপ্রথম বলতে হবে আপনাকে ভালো কাজ শিখেন, তারপরে আপনি যে কোনো একটা কাজ থেকে ভালো কিছু করতে পারবেন। আপনি যদি সামান্য অভিজ্ঞতা নিয়ে যদি কাজ শুরু করেন, তাহলে আপনি যদি 10টা কাজও শিখেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। আমি আশা করি আপনি যদি একটা কাজ ভালোভাবে শিখেন তাহলে খুব ভালো কিছু করা যাবে। ডিমান্ডের দিকে বলতে গেলে বর্তমানে ওয়েব ডিজাইনটাই বেস্ট, কেননা ওয়েব ডিজাইনের একটা কাজ গ্রাফিক্সের 2-3টা কাজের সমান। গ্রাফিক্সে একটা কাজ করতে গেলে খুব স্বল্প ডলারের হয়, ওয়েব ডিজাইনের একটা কাজ একদম সিম্পল একটা কাজও অনেক বিশাল হয়। ধন্যবাদ রিয়াজকে। আমরা এই পর্যায়ে আমরা আজহার থেকে শুনবো। আজহার, আপনি আমরা যে কোর্সগুলো প্রোভাইড করে থাকি, এই কোর্সগুলো কেমন ডিমান্ড আপনি মার্কেট প্লেসে? আমি মানে কোনটার কত বেশি ডিমান্ড সেটা না, মানে এইগুলার অনলাইন মার্কেট প্লেসের ডিমান্ডটা কেমন একটু যদি বলেন প্লিজ। যে বর্তমানে অনলাইনে যে অনলাইন মার্কেট প্লেসে যে কাজগুলো থাকে, এই গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, এসইও, এগুলো তো অনলাইন মার্কেটে সবগুলোরই ডিমান্ড আছে, কিন্তু ডিমান্ডের দিকে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এগুলো একটু বেশি। কিন্তু যদি আপনি এক্সপার্ট হন তাহলে সবগুলোতেই ডিমান্ড ভালো। আর এক্ষেত্রে আপনাকে যেটা শিখবেন ওটা ভালোভাবে শিখতে হবে এবং সময় দিতে হবে, সবগুলোর ডিমান্ড ভালো। ধন্যবাদ আজহার। আমরা বুঝতে পারলাম আজহার, আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেটাই শিখেন না কেন, যে টেকনোলজিটাই শিখেন না কেন, সেটা যদি ভালো করে শিখেন এবং অ্যাডভান্স লেভেলে শিখেন তাহলে সেটারই ডিমান্ড আছে। এবং এক্ষেত্রে আমরা ফ্রিল্যান্সিং ক্ষেত্রে আমরা যতটুকু বুঝছি যে আজহারের কথা থেকে বা আমাদের রিয়াজের কথা থেকে, যে এখানে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন অর্থাৎ ওয়েব রিলেটেড কাজগুলা সবচেয়ে ডিমান্ডেবল। আমরা এরপরে একটু জানতে চাইবো যে আমাদের রিয়াজের কাছ থেকে। রিয়াজ, আপনি যখন ফার্স্ট অর্ডার পেয়েছেন, আপনি সফটওয়্যার ট্রেনিং এ প্রশিক্ষণ অবস্থায় যখন আপনি প্রথম কাজের অর্ডারটা পান, সেটা কত ডলার ছিল এবং কেমন অনুভূতি আপনার
যে অনলাইনে যখন প্রথম অর্ডার পেয়েছেন এবং অর্ডারটা যখন ডেলিভারি করলেন, আপনার অ্যাকাউন্টে যখন টাকাগুলো ট্রান্সফার হলো, আপনার কাছে কেমন মনে হয়েছিল? কেন অনুভূতি যদি একটু বলতেন আমাদেরকে। আমি সর্বপ্রথম যে কাজটি পাই ওটা খুব স্বল্প ডলারে ছিল, কিন্তু আমার কাছে কাজটা পাওয়ার সাথে সাথে অনুভূতিটা অন্য রকম হয়ে গেছে। কেননা আমি নিজে বুঝতে পারতেছি যে আমি ফ্রিল্যান্সিংয়ে কিছু একটা করতে যাচ্ছি, বা ফ্রিল্যান্সিংয়ে আমি কিছু একটা করতে পারবো, ফ্রিল্যান্সিং জগতে নিজেকে এস্টাবলিশ করতে পারবো। আমি প্রথমে যে কাজটা পাই ওটা খুব স্বল্প। কত ডলার ছিল এটা? কত ডলারের কাজ ছিল প্রথম কাজটা? আমার প্রথম কাজটা ছিল $5, কিন্তু আমি ওটা খুব সুন্দরভাবে করে দেওয়াতে ভাইয়া খুশি হয়ে আমাকে আরো কিছু টিপস দিয়েছিল। প্রথমে কাজটা পাওয়ার পরে আমার কাছে ভয় লাগছিল, কেননা কাজটা সঠিকভাবে করতে পারবো কিনা বা কাজটা কিভাবে করব। কিন্তু আমি যে টুইনস অফ টেকনোলজিতে আসি, বলি ট্রেনারকে আমি একটা কাজ পাইছি। ট্রেনার তখন আমাকে আমার কাজটা করতে সাহায্য করে। আচ্ছা, এরপর আমি আচ্ছা, এখানে একজন বারবার প্রশ্ন করতেছেন যে 500 না 5000 বলছি, মুক্তাসিম ফুয়াদ। আমি বলি আসলে এখানে ফ্রিল্যান্সিং জগৎটা এমন একটা জগৎ, এখানে আপনি লিমিট কোনো আর নেই। এখানে আপনি যত বেশি শ্রম দিবেন, যত বেশি পরিশ্রম দিবেন, তত বেশি আর্ন করতে পারবেন। নট অনলি $500, নট অনলি $5000। আপনি এখানে যত বেশি সময় দিবেন, যত বেশি আপনার স্কিল ডেভেলপ করবেন, যত বেশি কাজ পারবেন, তত বেশি আপনি বড় বড় প্রজেক্টগুলোয় কাজ করতে পারবেন, তত বেশি আপনি আর্ন করতে পারবেন। আমরা এখানে একটা প্রজেক্ট আছে $200, $300, $2000, $5000 একটা প্রজেক্ট। সেখানে মাসে আপনি কত আর্ন করবেন? $500, $200, $5000, $10,000, সেটা ডিপেন্ড করবে আপনার সময়, আপনার মেধা, আপনার পরিশ্রমের উপর ডিপেন্ড করবে। নিশ্চয় আপনি আপনার উত্তরটা পেয়েছেন। তো এরপর যে আমরা আমাদের 106 নম্বর ব্যাচের ফ্রিল্যান্সার, লেভেল 1 সেলার ফ্রিল্যান্সার আজহারের কাছে বলবো। আজহার, আপনি যখন প্রথম কাজটা পেয়েছেন ফাইবার মার্কেট প্লেসে, প্রথম যখন আপনি অর্ডারটা পান বা আপনি যখন প্রথম ইনকামটা করেন, আপনার তখন অনুভূতিটা কেমন ছিল? একটু যদি শেয়ার করেন আমাদের সাথে। ধন্যবাদ। অবশ্যই প্রথম কাজের ক্ষেত্রে আনন্দটা একটু বেশি থাকে। আমি প্রথম কাজটা পেয়েছি, একটু বেশি আনন্দ পেয়েছি, কারণ আমি কাজটা যখন পেয়েছি তখন আমার কোর্সটি সম্পূর্ণ হয় নাই। তো আমার প্রথম কাজটি ছিল $60, কিন্তু ওই কাজটা করতে অনেক সমস্যা হয়েছে, যেহেতু এটা প্রথম কাজ ছিল, সবকিছু বুঝে উঠতে পারছিলাম। কিন্তু ইব্রাহিম স্যারের সাহায্যে কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছে, এবং কাজটা ইনকাম থেকেও যখন ব্যাপারটা অনেক ভালো লেগেছে। যখন কাজটার জন্য একটা 5 স্টার রিভিউ ছিলাম, এটা ছিল আমার অ্যাকাউন্টে প্রথম 5 স্টার রিভিউ। তো 5 স্টার রিভিউ পাওয়াতে অবশ্যই ইনকামের সাথে অনেক ভালো লাগছে। এই জন্য ধন্যবাদ। ধন্যবাদ আজহারকে। সম্মানিত ভিউয়ার, আপনারা আজহার থেকে জানলেন যে আজহারের প্রথম যে কাজটা ছিল সেটা $60 এবং 5 স্টার রিভিউ পেয়েছে। প্রথমেই যখন কোনো স্টুডেন্ট প্রথম কাজ পায়, তখন দেখা যায় সে একটু কিভাবে কাজটা ডেলিভারি করবে, কিভাবে কাজটা করবে, কিভাবে কাজটা হ্যান্ড ওভার করবে, একটা দ্বিধা সংকোচে থাকে। তো সেক্ষেত্রে আমরা আমাদের টুইনস অফ ট্রেনিং এর পক্ষ থেকে বা আমাদের মেন্টর যারা রয়েছেন, তারা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ হেল্প করে থাকে। শুধু প্রথম না, যখনই আমাদের স্টুডেন্টরা কাজ পান, প্রবলেমে পড়ে, আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে থাকি, যেটা আপনারা ইতিমধ্যে আমাদের সাকসেস স্টুডেন্ট যারা, তাদের মুখ থেকে শুনলেন। তো এই পর্যায়ে আমি রিয়াজকে বলবো। রিয়াজ, আমি যতটুকু জানি আপনি ইতিমধ্যে প্রায় $1000, এটা আসলে খুব মাত্র অল্প সময়, 1 থেকে 2 মাসের মধ্যে রিয়াজ প্রায় $1000 উপর আর্ন করছে। এটা আসলে অনেক বিশাল অর্জন রিয়াজের, আমার মতে বিশাল অর্জন। আপনি যখন প্রথম টাকাটা উইথড্র করে ব্যাংক থেকে আপনার মায়ের হাতে দিলেন, তখন আপনার মায়ের অনুভূতিটা কি ছিল? যে আপনি তো মাত্র ইন্টারমিডিয়েট বা ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়েন, একটু বাচ্চা একটা ছেলে হিসাবে, যদিও বাচ্চা না, 18 আপ, বাট
তারপরেও সিনিয়র মোট জুনিয়র, অনেক বয়সে আমাদের থেকে অনেক কম, এই বয়সে আপনি যে সফলতা অর্জন করলেন, আপনার মায়ের অনুভূতিটা কেমন ছিল? বা যখন আপনার মায়ের হাতে টাকাগুলো দিলেন, আপনার জীবনের আপনার লাইফের প্রথম সফল অর্জন, প্রথম আয় আপনি যখন ইনকাম করে আপনার মায়ের হাতে দিলেন, আমি যতটুকু জানি আপনি ঈদের আগে, রমজান ঈদের আগে আপনার মায়ের হাতে আপনার প্রথম ফ্রিল্যান্সিং এর যে ইনকাম সেটা তুলে দিয়েছেন, তাহলে আপনার মায়ের অনুভূতিটা কেমন ছিল একটু বলবেন যদি প্লিজ। আমি প্রথম উল্টোটা টাকাটা আমার মায়ের হাতে দিই, কেননা সৃষ্টিকর্তা যদি সর্বপ্রথম আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, কেন এরকম আমাকে আমার মায়ের বিনিময়ে পৃথিবীতে আমার মায়ের মাধ্যমে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আজহারের কাছে একটু যাব। আজহার, আপনার প্রথম আয়ের অনুভূতিটা যদি একটু বলেন। আপনি প্রথম আয়টা, প্রথম ইনকামটা যখন আপনি ব্যাংক থেকে, আমি যতটুকু জানি আজহারের প্রথম ইনকাম মেবি 4000 টাকা ব্যাংক থেকে উইথড্র করেছেন, প্রথম ইনকাম। তো তখন আপনার কাছে আসলে কেমন লাগছে, বা টাকাগুলো পাওয়ার পর আপনি কি করছিলেন? আসলে ওই টাকাগুলো দিয়ে কি আপনি খরচ করছেন, না আপনার এজ এ রিয়াজের মতো যেরকম আপনার ওর মায়ের হাতে তুলে দিয়েছে তার প্রথম ইনকামটা একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন প্লিজ। জি, আমার প্রথম উইথড্রটা যেহেতু একটু প্রথম উইথড্র হিসেবে একটু বেশি ছিল, তো আমার মা আসলে জানতো না যে অনলাইন থেকে ইনকাম করা যায়, এটা প্রায় বিশ্বাস করতো না। তো যখন নিজে মানে প্রুভ করতে পারছিলাম তখন অবশ্যই ভালো লাগছিল। তো আমার মাও খুশি হয়েছিল মাকে যখন টাকা দিয়েছিলাম। তো আমি টাকাগুলো দিয়ে বন্ধুদের সাথে অনেক পার্টি দিচ্ছি এবং পরিবারের সাথে শেয়ার করেছি। তো অবশ্যই অনেক বেশি খুশি আমি প্রুভ করতে পেরে নিজেকে। ধন্যবাদ। আমরা আজহার, আমরা অনেক সময় দেখি আমাদের ফ্রেন্ড সার্কেলরা যখন টাকা আর্ন করে বা ভালো একটা পর্যায়ে চলে যায়, বন্ধু বান্ধব ভুলে যায় বা আত্মীয় স্বজন ভুলে যায়, আমরা আজহারের ক্ষেত্রে একটু ভিন্ন দেখছি। আজহার তার আগের যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথেও সে কমিউনিকেটেড রেখে তার প্রথম আয়ের অর্জনটা শেয়ার ভাগাভাগি করেছেন এবং তার ফ্যামিলির সাথে ভাগাভাগি করেছেন। তো আমরা আজহারেরও অনেক সফলতা কামনা করছি। তো আমাদের একজন প্রশ্ন করছেন আব্দুল্লাহ আল মামুন, সর্বপ্রথম কাজ পাওয়াটা খুব কঠিন, সেক্ষেত্রে কিছু বলেন প্লিজ। আমরা আজহার, আপনি একটু বলেন প্লিজ, সর্বপ্রথম যখন কাজ পায় সেটা তো আমিও জানি, কিন্তু একটু কিভাবে ইজিলি ওটা হ্যান্ড ওভার করা যাবে একটু বলবেন প্লিজ। সর্বপ্রথম কাজ পাওয়াটা একটু বেশি কঠিন। তো এক্ষেত্রে আপনাকে ইংলিশে একটু ভালো দক্ষ হতে হবে, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং একটু ভালোভাবে করতে হবে এবং ওই প্রথম কাজ পাওয়ার জন্য অবশ্যই একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি সময় দিতে হবে। তো প্রথম অর্ডারটি পাওয়ার জন্য আপনাকে যে মার্কেট প্লেসে কাজ করবেন ওইটাতেও বেশি সময় দিতে হবে, ওইটা পিছনে লেগে থাকতে হবে। এবং আপনি যদি ফাইবার.com কাজ করেন তাহলে দিকগুলোকে অন্যদের তুলনায় দেখে থাকবেন, অন্যরা যারা এক্সপার্ট বা প্রফেশনাল ফ্রিল্যান্সার তাদের কাজগুলো কেমন বা তাদের দিকগুলো কেমন, ওইগুলো একটু লক্ষ্য করে নিজেকে তৈরি করতে পারেন। ধন্যবাদ। আমরা আজহার থেকে যা বুঝলাম সেটা হচ্ছে, আপনি যদি প্রথম কাজের চ্যালেঞ্জিংটা মোকাবেলা করতে হয় সেক্ষেত্রে আপনাকে আপনার গিগটা সুন্দর করে সাজাইতে হবে, যেটা অন্যদের চেয়ে বেটার হয়, এবং বেশি বেশি মার্কেটিং করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা জানি যে গিগগুলো মার্কেটিং এর মাধ্যমে বায়ার আসে মূলত। তো বেশি বেশি গিগ মার্কেটিং করতে হবে এবং আপনার প্রোফাইলটাকে স্ট্রং করতে হবে, দেন আপনি ভালো কাজ পাবেন এবং চ্যালেঞ্জিংটা মোকাবেলা করতে পারবেন। তো এই পর্যায়ে আরেকজন আমাদেরকে কমেন্টস করেছেন যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের জন্য কত কস্ট হবে। আমাদের প্রতিষ্ঠানে ওয়েব ডেভেলপমেন্ট কস্ট হচ্ছে 12,000 টাকা। এক্ষেত্রে আমরা যে কন্টেন্ট বা লেআউটগুলো প্রোভাইড করছি, কোর্স লেআউট, সেখানে পিএইচপি থাকবে, পিএইচপি মাইএসকিউএল থাকবে, jQuery, AJAX, জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক থাকবে। একদম টোটালি অ্যাডভান্স লেভেলের কোর্স। আমরা অনলি 12,000 টাকা নিয়ে থাকি, অর্থাৎ র কোডিং এবং ফ্রেমওয়ার্ক দুইটা একসাথে আমরা অনলি 12,000 টাকা নিয়ে থাকি। ধন্যবাদ, নিশ্চয়ই আপনার উত্তর পেয়েছেন। তো আমরা এই পর্যায়ে রিয়াজের কাছে আসবো। রিয়াজ, একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে
কোন কোন বিষয়গুলা প্রাধান্য দিতে হবে? আপনি একদম নিউ কামার বিগিনার, যারা একদম বিগিনার ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সিং করতে চায়, সেক্ষেত্রে তাদের প্রতি আপনার কি উপদেশ, যে কিভাবে কাজ করলে, কোন মার্কেটে কাজ করলে বা কিভাবে পরিশ্রম করলে, কিভাবে সময় দিলে সে সাকসেস হবে, একটু যদি বলেন প্লিজ। একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে সর্বপ্রথম তাকে ফ্রিল্যান্সারকে ভালো কাজ শিখতে হবে। আপনি যদি ভালো কিছু করতে হয় তাহলে আপনাকে কিছু কষ্ট করতে হবে। কষ্ট করলে আপনি কি ভালো কিছু করতে পারবেন। একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে যে কাজটা করেন না কেন ওই কাজের উপর যে কোনো মার্কেট প্লেসে করেন না কেন ওই মার্কেট প্লেসে সময় দিতে হবে। আপনি যদি 2 ঘন্টা সময় দেন তাহলে 2 ঘন্টার বিনিময়ে আপনি ওই রকমই কিছু, আপনি বলতে চাচ্ছেন আসলে এটা সময়ের উপর ডিপেন্ড করে এবং কাজের উপর। আপনি যত বেশি এক্সপার্ট হবেন বা যত বেশি আপনার আইটিতে আপনি কেরিয়ার বা এক্সপার্টনেস তৈরি করতে পারবেন এবং যত বেশি সময় দিতে পারবেন তত বেশি সফলতা অর্জন করা যাবে। আমি আজহারের কাছে জানতে চাইবো যে একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে কোন কোন বিষয়গুলো প্রাধান্য দেওয়া উচিত, বা একটা স্টুডেন্টকে সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো নিয়মিত করা উচিত? যে সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য অবশ্যই আপনার অন্তর থাকতে হবে যে ফ্রিল্যান্সার হওয়ার যে আগ্রহটা এটা থাকতে হবে অবশ্যই। ফার্স্ট সেকেন্ডলি আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে এবং কাজে অনেক দক্ষ হতে হবে, আর অবশ্যই সময় দিতে হবে। সময়, ধৈর্য এবং কাজ দক্ষ হলে আপনার কাজের অভাব নেই মার্কেট প্লেসে, এবং যে অফিসিয়াল কাজগুলো আছে ওইগুলোতেও। মানে সফল হওয়ার জন্য অবশ্যই আপনার মধ্যে 3টি বিষয় থাকতে হবে, যে ধৈর্য, সময় এবং কাজের দক্ষতা। আচ্ছা, আমরা একটু যে রিয়াজের কাছে যাব। রিয়াজ, আপনি আমি যতটুকু জানি আপনি এখনো আমাদের এখানে ট্রেনিং করছেন, এখনো আপনি যে কোর্সটা করতেছেন এখনো ওটা কমপ্লিট হয় না, প্রায় শেষ পর্যায়ে। আপনি প্রশিক্ষণকালীন অবস্থায় অলরেডি 1 লাখের উপরে, মানে 1 লক্ষ টাকার উপরে আর্ন করে ফেলছেন। এটা আসলে খুবই দুঃসাধ্য বিষয় এবং ভাগ্যেরও বিষয়। হ্যাঁ, ভাগ্য দুঃসাধ্য নিশ্চয়। এটা আপনার শ্রম, আপনার মেধা, আপনার পরিশ্রমটাই আজকে আপনাকে এই জায়গায় নিয়ে আসছে। তো আমরা যদি বলি যে আপনি প্রশিক্ষণকালীন অবস্থায় যখন আপনি কাজ পান, আমরা স্বাভাবিকত যে বুঝে থাকি যে আমরা কোনো ট্রেনিং করলে ট্রেনিং এর আউটপুটটা ট্রেনিং কোর্স করার পরে পাই, কিন্তু আমরা টুইনস অফ ট্রেনিং এ যারা স্টুডেন্ট, যারা টুইনস অফ ট্রেনিং এর ট্রেনিং করে থাকেন, কোর্স করে থাকেন, আমরা তাদেরকে চেষ্টা করি প্রশিক্ষণ অবস্থায় যাতে একটা স্টুডেন্ট সে মার্কেট প্লেসে কাজ করতে পারে, আর্ন করতে পারে, সেইভাবে আমরা তাদেরকে ট্রেন আপ করি। তো আপনি এই যে প্রশিক্ষণ অবস্থায় যে আর্ন করলেন, এটার অনুভূতিটা একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন, কেমন লাগলো? প্রথমে বলে রাখি, আমি টুইনস অফ টেকনোলজিতে এখনো টুইনস অফ ট্রেনিং এ এখনো প্রশিক্ষণপ্রাপ্ত স্টুডেন্ট। আমার এখনো প্রশিক্ষণ শেষ হয় নাই, প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে আমি ফ্রিল্যান্সিংয়ে নিজেকে এস্টাবলিশ করে নিয়েছি। ফ্রিল্যান্সিংয়ে আমি ভালো কিছু করে ফেলেছি, ভালো কিছু করতে পারবো বা করেছি, এরকম কিছু। ফ্রিল্যান্সিংয়ে আমি প্রশিক্ষণ চলাকালীন যখন কাজ পাই তখন নিজের কাছে অনুভূতিটা অন্যরকম মনে হয়। আমি যদি ট্রেনিংটা শেষ করি তাহলে আরো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা ধন্যবাদ রিয়াজকে। আমরা একটু যে আজহার, আপনার থেকে আমরা শুনতে চাইবো যে আপনি প্রথম যে কাজটা পেয়েছিলেন, প্রথম যে অর্ডারটা পেয়েছিলেন, সেটা কি অটো আসছে বায়ারটা, নাকি আপনি বিট করে বায়ারটা নিয়ে আসছেন? যদি বিট করে থাকেন আপনি একটু বলবেন যে আমরা একটা কাজ, আমরা জানি একটা কাজ পাওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন থ্রো করতে হয় বা একটা বিট করতে হয়, সেই বিটের কভার লেটারটা কেমন দেওয়া উচিত যদি একটু বলেন প্লিজ। ধন্যবাদ। প্রথম অর্ডার অবশ্যই অটোমেটিক পাওয়া সম্ভব না, তবে বিটে বেশিরভাগে এটা বিট করে পাওয়া যায়। তো আমিও এটা বিট করে পেয়েছি। তো বিটের কভার লেটারটা আমি যেভাবে করি বা যেভাবে হওয়া উচিত, এটা অনেক বড় না, আবার একেবারে 1 লাইনেরও না, 2-3 লাইনের ভিতর সুন্দরভাবে গুছিয়ে প্রথমে নিজের
দক্ষতাকে প্রমাণ করতে হবে, যদি পোর্টফোলিও থাকে ওইগুলা শো করাতে হবে। দেন আপনার আপনি মানে চাচ্ছেন যে কথাগুলোকে সাজিয়ে লিখতে হবে, এবং যদি কোনো পোর্টফোলিও থাকে আপনার ইতিপূর্বে যদি কোনো করা কাজ থাকে কত সময়ের মধ্যে কাজটা করে দিতে পারবেন ওইটা শো করবেন। এবং প্রথম কাজ অবশ্যই আপনাকে, যদি ওনারা বাজেট থেকে একটু কমিয়ে দিতে হবে নিজের, তো প্রথম কাজ পাওয়ার ক্ষেত্রে বাজেটটাকে একটু কমাতে হবে। তো তারপর আপনি এবার বিট করলে কাজ পেতে পারবেন। সম্মানিত ভিউয়ার, আমরা আজহারের আমাদের টুইন্স অফ ট্রেনিং এর সফল ফ্রিল্যান্সার লেভেল 1 ফ্রিল্যান্সার fiverr.com এর আজহারের থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে প্রথম কাজটা অ্যাকচুয়ালি বিট করে নিয়ে আসতে হয়। অনেকে আবার অটো পেয়ে যায়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে বিট করে নিয়ে আসতে হয়। তো বিট করার ক্ষেত্রে আপনি যে এখানে যে অ্যাপ্লিকেশনটা লিখবেন, আপনার কাজের যে কভার লেটারটা লিখবেন, সেটা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে যদি লেখেন আপনি, তাহলে সেটা সুন্দরভাবে গুছাই লিখতে হবে। যে যেমন লাইক আপনি যদি ওয়েব ডিজাইনে কাজ করেন বা গ্রাফিক ডিজাইন, লাইক আপনি একটা লোগো ডিজাইন করবেন, লোগো ডিজাইনের জন্য যদি আপনি এইভাবে লিখবেন যে হ্যালো, আই এম ওয়েব ডিজাইনার বা আই এম গ্রাফিক ডিজাইনার, আই হ্যাভ 4 years experience, I will provide unlimited revision and satisfaction। তো এইভাবে যদি সুন্দর করে গুছায় লিখতে পারেন, এবং সাথে আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে, পোর্টফোলিওটা হচ্ছে আসলে আপনি আপনার যে করা কাজগুলা, আপনি ইতিপূর্বে যে কাজগুলো করেছেন একদম 100% প্রফেশনালি প্রজেক্ট বেস, সেরকম যদি দুই একটা আপনি কাজ দেখাতে পারেন বায়ারকে, তখন বায়ার আপনার উপর মানে বিশ্বাস আসে যে হ্যাঁ আপনি কাজটা পারবেন, উনি কাজটা পারবে। আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে সাথে সাথে পোর্টফোলিওগুলো অ্যাড করে দিতে হবে। আর আরেকটা বিষয় উঠে আসছে যে বিডের যে প্রাইজের যে বিষয়টা, আপনি যদি ভায়ার লাইক একটা প্রজেক্টে যদি ভায়ার $200 বলে একটা কাজের জন্য, সেক্ষেত্রে আপনি কিন্তু যেহেতু আপনি নিউ ফ্রিল্যান্সার, নিউ কামার, এখনো বিগিনার, আপনাকে কিন্তু $200 বললে হবে না, আপনি একটু কমায় রাখবেন বা কমাই বলবেন যে হয়তো $120 বা $100 বা $180, হ্যাঁ এই ধরনের বলতে পারেন। তাহলে আপনাকে কেন, আপনি নতুন বিগিনার হিসাবে, নতুন ফ্রিল্যান্সার হিসাবে কেন একজন ভাইয়ার আপনাকে কাজ দিবে? নিশ্চয় আপনি ওকে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। কেমন সুযোগ সুবিধা? আপনি ওকে ভালো সার্ভিস দেওয়ার কমিটমেন্ট দিতে হবে, এবং আপনি ওকে ভালো একটা পোর্টফোলিও দেখাইতে হবে। তারপরে আপনি প্রাইজের দিক থেকে অন্যদের চেয়ে আপনাকে একটু কম প্রাইসে কাজটা বিট করতে হবে। আপনি মেবি দেন কাজটা আপনি মাস্ট বি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর কি, সেটাই আজহার বলতে চেয়েছেন। ধন্যবাদ আজহারকে। তো আমি এই পর্যায়ে নতুন ফ্রিল্যান্সারদের জন্য কিছু উপদেশমূলক কথা বলার জন্য আমি রিয়াজকে বলতেছি। রিয়াজ, যারা নতুন ফ্রিল্যান্সার তাদের প্রতি যদি কিছু বলেন আপনি। একজন ফ্রিল্যান্সারকে সর্বপ্রথম ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। একজন ফ্রিল্যান্সার যদি ধৈর্যশীল হয় তাহলে সে ভালো কিছু করতে পারে। যেমন আমি নিজে তার প্রমাণ, আমি এখানে গ্রাফিক ডিজাইন কোর্সটা সম্পন্ন করি, কিন্তু আমি গ্রাফিক ডিজাইন কোর্স করার পরে কোনো কাজ পাই নাই। তারপরে আমি হতাশ হই নাই যে ফ্রিল্যান্সিং আমার জন্য আসে নাই বা ফ্রিল্যান্সিং আমি করতে পারবো না। গ্রাফিক্স ডিজাইনে আমি যখন কাজ পাই নাই বা কাজ পাইছি, পাই নাই এরকম না, দুই একটা কাজ পাইছি, তারপরেও নিজের কাছে মনে হচ্ছে যে কি নিজেকে হেন কেন করবো, আমি কিছু পারবো না কেন, পারবো, আমাকে পারতে হবে। আমি তারপরে ওয়েব ডিজাইনে ভর্তি যাই। ওয়েব ডিজাইনে কাজ চলাকালীনই আমি খুব স্বল্প সময়ে কাজ পাই। তখন নিজের উপর নিজের আত্মবিশ্বাসটা আরো বেড়ে যায় যে আমি আগামীতে আরো ভালো কিছু করতে পারবো। নতুন ফ্রিল্যান্সারদেরকে আমি বলবো, আপনারা ধৈর্য ধরেন, ভালো কিছু করতে পারবেন, বা কাজ শিখেন, ভালো কিছু করতে পারবেন। আপনাদের যত ফ্রিল্যান্সারদের যত ধৈর্য থাকবে তত ভালো কিছু করতে পারে ফ্রিল্যান্সাররা। কেননা ফ্রিল্যান্সিং জগৎটাই হচ্ছে যেন কি ধৈর্যের একটা বিশাল সমাহার। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আজহারকে। আমরা দুই একটা প্রশ্ন কমেন্টসে যাই। একজন লিখছেন, ভাইয়া অর্ডার কমপ্লিট করলে ওরা পে করবে যে শিওর কিভাবে হবো? ধন্যবাদ কমেন্টকারীকে। তো
তো আসলে মার্কেট প্লেস বিভিন্ন ধরনের মার্কেট প্লেস রয়েছে, এক এক ধরনের মার্কেট প্লেসের এক এক ধরনের পেমেন্ট গেটওয়ে রয়েছে। তো আমরা ফাইবার মার্কেট প্লেস নিয়ে যেটা নিয়ে আমরা কথা বলছি, ফাইবার মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি আপনি অর্ডার পাওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাগুলো চলে আসে। আপনি তবে এগুলো আপনার অ্যাকাউন্টে পেন্ডিং অবস্থায় থাকে, ফাইবার পেন্ডিং রাখে, এটা আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল করে না। অ্যাপ্রুভাল তখনই করে যখন আপনি কাজটা অর্ডারটা ডেলিভারি করবেন, ডেলিভারি করার পরে তারপরে ওরা অর্ডারটা কমপ্লিট করে, অর্ডার কমপ্লিট করার 10-12 দিন বা 14 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাগুলো চলে আসে। সো আপনি এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি অর্ডার পাওয়ার সাথে সাথে কিন্তু আপনার টাকাগুলো আপনার অ্যাকাউন্টে চলে আসে। হ্যাঁ, এগুলো পেয়ে যাবেন, নিশ্চয় আপনি আপনার উত্তর পেয়েছেন। আর আমরা এক্ষেত্রে রিয়াজের সূত্র ধরে কিছু কথা বলি আমি, যে আমরা রিয়াজের থেকে যে বিষয়গুলো উঠে আসছে যে ধৈর্য ধরতে হবে। আপনি নতুন যারা ফ্রিল্যান্সিং কাজ করতেছেন তাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্যের কোনো বিকল্প নাই। আপনারা ইতিমধ্যে শুনছেন রিয়াজ প্রথমে আমাদের প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইন করেছেন, এরপরে গ্রাফিক ডিজাইনের 3 মাস, এরপরে সে গত 3 মাস সে ওয়েব ডিজাইনিং করছেন, প্রায় 6 মাস এখানে সময় দিচ্ছেন। এই যে তার একটা ধৈর্য, তার এই ধৈর্য ধরার কারণে আজকে সে আমরা ফ্রিল্যান্সার, সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে তাকে আমরা দেখতেছি বা একটা অবস্থানে চলে আসছে। তো ধৈর্য অবশ্যই যে কোনো কাজে আপনি ধৈর্য ধরতে হবে, ধৈর্যের আউটপুট হবেই। আর 2 নম্বর যে বিষয় হচ্ছে পরিশ্রম করতে হবে ধৈর্যের সাথে সাথে। আপনি শুধু ধৈর্য ধরলেন, ধৈর্য ধরে বসে থাকলে হবে না, আপনাকে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে, প্রতিনিয়ত কাজ শিখতে হবে, সময় দিতে হবে, নতুন নতুন টেকনোলজি সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে, দেন আপনাকে আপনার ক্রিয়েটিভিটি বাড়াইতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে আপনাকে সবচেয়ে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে যত বেশি আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন, আপনি যে বিষয় আপনাকে আইটি সেক্টরে সব কাজ শেখার দরকার নাই, আপনি যেটাই শিখেন একটা শিখেন, লাইক গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, জাভা প্রোগ্রামিং, যেটাই শিখেন আপনি একটা কাজ শিখেন, সেটা খুব ভালোভাবে শিখেন এবং A to Z অ্যাডভান্স লেভেলে শিখেন, যাতে আপনি গ্রাফিক ডিজাইনের যে কোনো কাজ যাতে আপনি বায়ার আপনাকে দিলে আপনি পারেন। এই লেভেলে যদি আপনি যেতে পারেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন, সেটা টুমরো, আজ না কাল। যেটা আপনারা অলরেডি আমাদের দেখতে, আপনারা যারা আমাদের ফেজে আছেন আপনারা জানেন আমাদের প্রত্যেকটা বেসের আমরা 100% স্টুডেন্ট আমরা সাকসেস বানাই যে কোনো ওয়েতে। আমাদের প্রত্যেকটা বেসের স্টুডেন্ট 100% সেরা সফল ফ্রিল্যান্সার হিসাবে আমরা এখান থেকে তাদেরকে তৈরি করি। আপনারা অবশ্যই আমাদের ফ্রিল্যান্সারদের ফিডব্যাক দেখে থাকেন, তাদের ইনকামের স্ক্রিনশট দেখে থাকেন, তাদের ভিডিও সাক্ষাৎকার দেখে থাকেন। আজকে যেভাবে আপনারা সরাসরি আমাদের সকল 2জন ফ্রিল্যান্সারের সাথে কথা বলতেছেন। তো আমরা আরেকটা প্রশ্নে যাব, ফ্রিল্যান্সিং এর জন্য কমিউনিকেশন দক্ষতা কেমন লাগে? এটা আমি আজহার, আপনি একটু বলবেন যে ফ্রিল্যান্সিং করার জন্য কমিউনিকেশন দক্ষতা আসলে যে কেমন? আমরা যতটুকু জানি, আমরা যে বায়ারগুলোর কাজ করি এগুলা, এই সমস্ত বায়ারগুলা বেশিরভাগে USA এবং UK বেসড, অর্থাৎ যাদের ভাষা ইংলিশ। তো সেক্ষেত্রে আমরা যে বাংলাদেশ হিসেবে আমরা ইংলিশে অনেক দুর্বল থাকি, সেক্ষেত্রে কমিউনিকেশন ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা কেমন হলে বেটার হবে একটু যদি বলতেন প্লিজ। ফ্রিল্যান্সিং করার জন্য আসলে কমিউনিকেশনের ইংলিশের যে দক্ষতা এটা অবশ্যই দরকার, কারণ ফ্রিল্যান্সার বেশিরভাগ বায়াররা বাংলাদেশি তো হয় না, বায়াররা ফরেনারের, তো তাদের সাথে ইংলিশ ছাড়া আর কথা বলা যায় না। আর প্রজেক্ট সম্পর্কে ভালোভাবে বুঝার জন্য এবং আপনাকে একটা কাজ সফলভাবে করতে আগে কাজটা কি ভালোভাবে বুঝতে হবে। তো কাজটা তো আর বাংলায় বুঝাবে না, এটা ইংলিশে বুঝাবে। তো অবশ্যই ইংলিশে অনেক ভালো হতে হবে এবং তার পাশাপাশি সঙ্গে মতো বায়ার সাথে যোগাযোগ, যখন বায়ার মেসেজ দিবে সাথে সাথে তা দিতে হবে এবং বায়ারের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর ইংলিশকে অবশ্যই অনেক ভালো হতে হবে, ইংলিশের দক্ষতা অনেক ভালো হতে হবে। ধন্যবাদ আজহারকে। আমরা যেটা বললাম, বুঝলাম যে আসলে খুব বেশি ইংলিশ স্কিল ডেভেলপ দরকার হয় না, আপনি বেসিক লেভেলে যদি ইংলিশ জানেন এনাফ। তবে ইংলিশ যত বেশি পারবেন ততই বেটার, তত বেশি আপনি কাজ পাবেন, তত বেশি আপনি কমিউনিকেশন করতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা আজহার বললেন যে আপনি একটা বায়ার যখন আপনাকে মেসেজ দিবে সাথে সাথে আপনাকে মেসেজের আনসারটা থ্রু করতে হবে সাথে সাথে। আপনি যদি দেরি করে মেসেজ দেন তখন কিন্তু বায়ার আপনার প্রতি আপনাকে খুব বেশি গুরুত্ব দেয় না।
আপনি যখন একটা ফ্রিল্যান্সার যখন অনলাইনে থাকে তখন বায়ার তার সাথে বেশি কমিউনিকেশন করে এবং যে সাথে সাথে অ্যান্সার দেয় সাথে সাথে বায়ার তার সাথে কমিউনিকেশন করে। তো আমরা আরেকটা প্রশ্ন উঠতে যাব। ভাইয়া আর্লি করলে ভালো হতো, আজ ফ্রাইডে। হ্যাঁ, আমরা এখনই আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে। আমরা আর দুই একটা প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, আমাদের আরো দুই একটা কোশ্চেন রয়েছে, এগুলো আমরা অ্যান্সার দিয়ে আমাদের আজকে প্রোগ্রামটা শেষ করব। আমরা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে রয়েছেন আজকে এবং আমাদের প্রোগ্রামকে প্রাণবন্ত করতেছেন। তো আমি আজহারকে একটু বলবো, আজহার আপনি ইতিমধ্যে লেভেল সেলার 1-এ উন্নীত হয়েছেন। আমরা জানি যে আপনি যখন লেভেল সেলার 1-এ উন্নীত হয়েছেন আপনার কাছে কেমন অনুভূতিটা হলো, এবং লেভেল 1 সেলার হিসেবে উন্নীত হওয়াতে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন একটু যদি বলতেন প্লিজ। লেভেল 1 ফাইবারের সিস্টেম হচ্ছে আপনি যখন প্রথমে অ্যাকাউন্ট খুলবেন, নিউ সেলার থাকবে, তারপর তাদের কিছু কমিটমেন্ট আছে, ওইগুলা যদি পূরণ করেন তাহলে আপনাকে লেভেল আপ করবে। লেভেল তো নিউ সেলারের পরবর্তীটা হচ্ছে নিউ লেভেল 1, দেন লেভেল 2 এন্ড লাস্ট হচ্ছে টপ সেলার। তো এগুলো নিউ সেলার যখন, তো নিউ সেলার তার প্রফেশনাল মানে একদম নতুন, এগুলো মানে আপনাকে একটু প্রফেশনাল তৈরি করা এবং এর সুযোগ সুবিধা রয়েছে। যেমন নিউ সেলার যখন আপনি নিউ সেলার তখন আপনার গিগ হবে 7টা, আর যখন লেভেল 1 সেলার হলে আপনার 10টা গিগ তৈরি করতে পারবেন। তার পাশাপাশি বায়ার রিকোয়েস্ট এইগুলোতে আমরা বিট করি, পোস্টগুলো অনেক বেশি থাকে লেভেল 1-এ। যখন নিউ সেলার তখন সর্বোচ্চ 50-60টা পোস্ট থাকে, কিন্তু লেভেল 1-এর ক্ষেত্রে পোস্টগুলো থাকে 2000-3000 এরকম। তো আপনি এটা একবারে নিজের যে কাজটা পারেন ওইগুলো দেখে দেখে বিট করতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনি অটোমেটিক যে অর্ডারগুলো পাওয়া যায় লেভেল 1-এর ক্ষেত্রে, আমি নেক্সট লেভেল 1 ওটার ফলে 4টা অর্ডার পাইছি, 3টাই অটোমেটিক্যালি। তো তারা লেভেল 1-এর ক্ষেত্রে অটোমেটিক অর্ডার পাওয়া এটাও অনেক সুবিধা। তো তার পাশাপাশি লেভেল 1 আপনার অ্যাকাউন্টকেও একটু শক্ত করে, যেমন অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা কমে যায়। তো লেভেল 1 একটু প্রফেশনালি অ্যাকাউন্টকে একটু প্রফেশনালি করে। ধন্যবাদ। আমরা আজহারের কাছ থেকে যেটা জানতে পারলাম যে লেভেল 2 বা লেভেল 1 সেলার হিসেবে উন্নীত হলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি বিট করার অপশন বেশি পাওয়া যায়, অর্থাৎ অনেক ক্লায়েন্ট পাওয়া যায়, তাহলে বেশি ক্লায়েন্ট যেহেতু পাওয়া যায় সেহেতু বেশি বিট করা যায়। আর আরেকটা ক্ষেত্রে যেটা আমরা আজহার থেকে বুঝলাম যে লেভেল 2 বা লেভেল 1 সেলারে উন্নীত হলে সেক্ষেত্রে অটো অর্ডার বেশি পাওয়া যায় এবং কাজের ডিমান্ড বেড়ে যায়। আপনি 0 লেভেল সেলারে আপনি একটা কাজ যে পরিমাণ ডলারে আপনি বিট করে থাকেন, দেখা যায় লেভেল 1 বা লেভেল 2 সেলারে উন্নীত হলে সেখানে আপনি দেখা যায় তার চেয়ে 2 গুণ বা 5 গুণ আপনার কাজের চাহিদা এটা বেড়ে যায়। যেমন আপনি যদি 0 লেভেলে আপনি একটা কাজ যদি $20 করেন, দেখা যায় লেভেল 1 সেলারে সেটা $100 দিয়ে করতে পারতেছেন সেম কাজটা। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি বা করব, আমরা আশা করি লেভেল 1 বা লেভেল 2 সেলারে উপনীত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, তাহলে আমাদের এই যে সুযোগ সুবিধাগুলো আমরা পাবো। একজনে প্রশ্ন করেছেন আপনাদের কাছে, আপনাদেরকে স্যার নিশ্চয়ই অনেক সাপোর্ট করেন, সে সম্পর্কে কিছু বলেন। আসলে এটা আমিও কোশ্চেন করতাম একটু পরে, এটা আমি দুজনকে বলবো। প্রথমে আমি রিয়াজকে বলবো। রিয়াজ, আপনি এই প্রতিষ্ঠানে অ্যাডমিশন নেওয়ার পরে আপনি এখান থেকে কেমন সার্ভিস পাচ্ছেন, কেমন সেবা পাচ্ছেন, বা আপনি ট্রেনার থেকে, এখান থেকে মেন্টররা রয়েছেন, যে ট্রেনাররা রয়েছেন, এই ট্রেনার থেকে কেমন আপনি সার্ভিস পেয়েছেন এবং কেমন সেবা পেয়েছেন, এবং এই প্রতিষ্ঠান থেকে কি ধরনের আপনি কোর্স করলেন, যে আপনি এখান থেকে যে ওনারা কোর্স প্রোভাইড করতেছে সেটা কি মানের প্রোভাইড, সেটা কি আদৌ কি ইন্টারন্যাশনাল মানের কোর্স কিনা, কোর্স লেআউট কিনা, সেটা যদি একটু ক্লিয়ার করতেন প্লিজ। বলতে গেলে এখানে ট্রেনিং এর ব্যাপার বলতে গেলে আমি বলে রাখি, এখানে ট্রেনিংটাই হচ্ছে যেন কি ইন্টারন্যাশনাল মানের। কেননা ইন্টারন্যাশনাল মানের যদি না হতো তাহলে আমরা কিভাবে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাজ করতে পারতেছি। রাইট। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে ট্রেনিং লেআউটগুলো এগুলা নিশ্চিত ইন্টারন্যাশনাল মানের লেআউট ফলো করে আমরা বা টুলস অফ ট্রেনিং প্রোভাইড করে থাকে। যেহেতু অলরেডি আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে অবশ্যই
এটা ইন্টারন্যাশনাল এবং মোর অ্যাডভান্স লেভেলের কোর্স এটাই। তারপরে আপনি যে ট্রেনার সাপোর্ট, এখানে আপনাকে কিভাবে সাপোর্ট করলো বা করতেছে একটু যদি বলেন। এখানে ট্রেনারের কথা বলতে গেলে কি বলবো, ওরা আসলে আমাদেরকে যেভাবে শিখায় অন্য কোথাও শিখে কিনা তা জানি না, কেননা আমি তো আর অন্য কোথাও ঘুরি নাই। আছে এরকম অনেক ফ্রিল্যান্সার আছে, এরা 2-3টা ট্রেনিং সেন্টার ঘুরে শেষে ওরা নিজেরা ভালো একটা ট্রেনিং সেন্টার পায়। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করবো, কেননা এইরকম একটা ট্রেনিং সেন্টার পেয়েছি যেখান থেকে ঘুরতে হয় না, নিজেকে কোথাও যে যাইতে হয় না, যেখানে শিখছি ওখানে একেবারে লেগে আছি। এখানে ট্রেনাররা খুব বেশি সাপোর্ট দেয়, এটাই বলে রাখি। ট্রেনাররা তাদের স্টুডেন্টদেরকে কিভাবে কি করতে হবে, কিভাবে করলে তারা ভালো কিছু করতে পারবে, বা কিভাবে তারা ফ্রিল্যান্সিংয়ে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে, এরকমভাবে ট্রেনিং দেয়। এখানে ট্রেনাররা অন্য ট্রেনারদের থেকে আশা করি ভিন্ন, কেননা ওরা যদি ভিন্ন না হতো তাহলে অন্য ট্রেনিং সেন্টার থেকে স্টুডেন্টরা কেন বের হয়ে যায়, বা অন্য ট্রেনিং সেন্টারে স্টুডেন্টরা কেন ঝুঁকে না। আশা করি টুইনস অফ টেকনোলজি, ফেনীতে টুইনস অফ টেকনোলজি আগামীতে খুব ভালো কিছু একটা করতে পারবে। তাদের ট্রেনিং সেবা, তাদের পরিবেশ এগুলো বিবেচনা করে। ধন্যবাদ রিয়াজকে। রিয়াজ বলতে চাচ্ছেন যে উনি এই প্রতিষ্ঠান থেকে খুব ভালো মানের সার্ভিস পেয়েছেন এবং খুব ভালো মানের ট্রেনিং করেছেন, ট্রেনার হিসাবে মেন্টর পেয়েছেন, এবং উনি যেটা বলতে চাচ্ছেন যে নিশ্চয়ই এই প্রতিষ্ঠানের ট্রেনিং বা মেন্টর বা যারা আছেন বা ট্রেনার যারা আছেন নিশ্চয়ই তারা ভালো মানের ট্রেনিং সার্ভিস প্রোভাইড করে থাকে। না হলে ফেনীতে একমাত্র উনি যেটা দেখছেন যে ফেনীতে সফল ফ্রিল্যান্সার হিসাবে যারা প্রশিক্ষণ নিয়ে বের হচ্ছেন বা সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তারা টুইনস অফ ট্রেনিং থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। যদি অন্য জায়গা থেকে আসতো তাহলে সেটা দেখা যেত। যারাই উনি দেখতেছেন ফেনীতে ফ্রিল্যান্সিং করতেছেন তাদের মেজরিটি স্টুডেন্ট টুইনস অফ থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং করতেছেন। আচ্ছা, আপনার থেকে আমি জানতে চাইবো যে আপনি যে দীর্ঘ 4 মাস টুইনস অফ ট্রেনিং এ প্রশিক্ষণ করেছেন, এই প্রশিক্ষণকালীন অবস্থা আপনি কেমন সার্ভিস পেলেন বা আপনাকে ট্রেনার কেমন হেল্প করেছে কাজ পাওয়ার ক্ষেত্রে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনাকে তৈরি করার ক্ষেত্রে কেমন আপনি সাপোর্ট পেয়েছেন এবং আপনি কি মানের প্রশিক্ষণ নিলেন, যে সেটা কেমন, ইন্টারন্যাশনাল মানের না লোকাল মানের, একটু যদি আসলে বলতেন আমাদের ভিউয়ারদেরকে। ধন্যবাদ। তো টুইনস অফ থেকে যে ট্রেনিং নিয়েছি এটা অবশ্যই অনেক ভালো মানে, এবং এখানে সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে অন্যান্যগুলোর থেকে যে ব্যতিক্রম রয়েছে এটাতে মূল উদ্দেশ্য থাকে কাজ শেখানো এবং কাজ শিখিয়েই গড়ে তোলা। অর্থাৎ প্রশিক্ষণ চলাকালীন তো অনেক ভালো সার্ভিস, এটা আর বলতে হয় না। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে প্রশিক্ষণ শেষেও আপনাকে সর্বভাবে সাহায্য করা হয়, এবং আপনি যে অনলাইনে যে অর্ডারগুলো পাওয়া যায় ওইগুলো কমপ্লিট করার জন্য নানাভাবে সাহায্য করে থাকে। যেমন আমার একটা অর্ডার পুরাই কমপ্লিট করে দিয়েছে, তাই এগুলা এছাড়াও অন্যান্য অনেক অর্ডারেও অনেক সাহায্য করেছে। তো অবশ্যই বুঝতে পারছেন এটা অন্য প্রতিষ্ঠান থেকেও অনেক ভালো এবং ব্যতিক্রম। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনি এখানে ভর্তি হওয়ার পরে কোর্স করে ভালো সার্ভিস পেয়েছেন এবং কোর্সের পরেও আপনি যখন অনলাইন মার্কেটে প্লেসে কাজ করছেন তখনও যদি কোনো প্রবলেমে পড়ে থাকেন সেক্ষেত্রে এখানকার ট্রেনাররা বা এখানকার মেন্টররা আপনাকে সহযোগিতা করছেন বা করেছেন। তো এই পর্যায়ে আমি সর্বশেষ আমি রিয়াজকে বলবো আপনি সর্বশেষ আপনার অনুভূতিটা, টোটালি আপনার ট্রেনিং, তারপরে আপনার এই যে কাজ করার অভিজ্ঞতা, আপনার আর্ন করার ফ্রিল্যান্সার হিসাবে এস্টাবলিশ হওয়ার অভিজ্ঞতা সর্বোপরি, এবং আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তাদের প্রতি সবার প্রতি আপনার একটা পরামর্শমূলক কিছু বলবেন প্লিজ।
নতুন ফ্রিল্যান্সারদেরকে পরামর্শ দিতে গেলে বলতে হবে, নতুন যারা ফ্রিল্যান্সিং করতেছেন বা করবেন ভাবতেছেন বা এখন একদম নতুন, তারা আপনারা নিজেরা লেগে থাকুন, যে কোনো কাজে যে কাজটাই করতেছেন ওটাতে লেগে থাকুন, সফলতা একদিন আসবে। সফলতা আপনার খুব কাছে এসে গেছে, কেননা প্রযুক্তি এখন মানুষের দরবারে চলে আসছে হাতে। আইটি সেন্টার, প্রযুক্তি মানে এখন মানুষের খুব হাতে চলে আসছে, আপনি যে কোনো ধরনের সাপোর্ট ইজিলি নিতে পারতেছেন, এটাই। আমরা এই মুহূর্তে আজহার আপনি একটু সর্বোপরি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বা আপনি কেমন শিখলেন, এখন যে আপনি যে শিখার পরে যে আপনি আর্ন করতেছেন ফ্রিল্যান্সার হিসাবে, তার অনুভূতি এবং নতুন ফ্রিল্যান্সার যারা তাদের প্রতি আপনার পরামর্শ যদি একটু দিতেন প্লিজ সর্বশেষ। যে যেভাবে কাজ করতেছি অনুভূতি অবশ্যই অনেক ভালো। তো নতুনদের জন্য আমি বলতে চাই আপনারা আগে কাজে এক্সপার্ট হতে হবে, ভালোভাবে কাজ শিখুন, আর দেন সময় দিতে হবে, আর ইংলিশে একটু দক্ষ হলে হয়। আর তো ফেনীতে আমার মনে হয় টুইংস অফ ট্রেনিং এটা থেকে ভালো প্রতিষ্ঠান নেই। তো আপনার যদি এরকম ইচ্ছে থাকে তো আমি সাজেস্ট করবো এই টুইংস অফ টেকনোলজিতে ট্রেনিংটা কমপ্লিট করতে, তাহলে আপনি সফল হবেন। সম্মানিত ভিউয়ার, আমরা আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। আরেকটু মনে করে দিই আপনাদেরকে, আপনারা যারা এখনো লাইভে আছেন আপনারা আমাদের লাইভটা শেয়ার করতে ভুলবেন না। আমরা ইতিমধ্যে অ্যানাউন্স করেছি যে যারা সর্বোচ্চ আজকে লাইভ শেয়ারকারীকে আমরা একটা হ্যান্ডসেট অর্থাৎ মোবাইল গিফট করা হবে। তো আপনারা যারা আছেন আমাদের এই লাইভের শেয়ারটা আজকে রাত 12টা পর্যন্ত আপনারা শেয়ার করতে পারবেন, আজ রাত 12টা পর্যন্ত। এরপরে আমরা যিনি বিজয় পুরস্কৃত হবেন তার নাম ঘোষণা করবো অনলাইনে। আর আমরা এখনই বিদায় নেব, তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি যে টুইংস অফ ট্রেনিং 2009-এ ফেনীতে এস্টাবলিশড হয় আইটি সাপোর্ট এবং আইটি সার্ভিস এবং দক্ষ জনশক্তি তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে আজকে 2018 বছর 10 বছর পূর্ণ হলো টুইংস অফ ট্রেনিং এর। ইতিমধ্যে টুইংস অফ ট্রেনিং থেকে অসংখ্য স্টুডেন্ট এখান থেকে স্কিল বিল্ড আপ করে, ক্যারিয়ার বিল্ড আপ করে, আইটিতে দক্ষ হয়ে আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আপনারা জানলে অবাক হবেন, এখান থেকে অনেক স্টুডেন্ট আজকে ঢাকাতে আইটি ফার্ম দিয়ে বিজনেস করতেছে অ্যাজ এ উদ্যোক্তা হিসাবে। এখান থেকে বের হয়ে অনেক স্টুডেন্ট আজকে দেশের বাইরে বিভিন্ন কোম্পানিতে আইটি সেক্টরে ভালো হ্যান্ডসাম স্যালারিতে জব করতেছেন। আর তৃতীয় যে বিষয়টা আপনারা অলরেডি দেখেছেন যে এখান থেকে ফ্রিল্যান্সিং এর উপর ট্রেনিং করে আমাদের স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং এ অ্যাজ এ সফল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, তারা প্রতি মাসে লাখ লাখ টাকা আর্ন করছেন, যেটা আজকে আমরা আমাদের দুইজন সফল ফ্রিল্যান্সারদের মুখ থেকে শুনলেন আমাদের টুইংস অফের সার্ভিস এবং সফলতা এবং সার্ভিস প্রোভাইডের কথা। তো এই দিয়ে টুইংস অফ ট্রেনিং সব সময় চেষ্টা করে থাকে একটা স্টুডেন্টের জিরো লেভেল স্কিল থেকে, অর্থাৎ তাকে জিরো লেভেল থেকে বটম টু আপ পর্যায় পর্যন্ত তাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করে এবং অনলাইনে আর্ন করা পর্যন্ত, অ্যাজ এ সফল ফ্রিল্যান্সার হওয়া পর্যন্ত তাকে আমরা এখানে ট্রেনিং প্রোভাইড করে থাকি, মোটিভেশন করে থাকি, তাকে আমরা গাইডলাইন করে থাকি। সেটা আপনারা ইতিমধ্যে শুনেছেন। এবং যারা আপনারা আমাদের টুইংস অফ টেকনোলজি আমাদের একটা অফিসিয়াল পেজ আছে facebook.com/twinssoft, আপনারা এই পেজে গেলেও আপনারা আমাদের স্টুডেন্টের ফিডব্যাকগুলো দেখতে পাবেন। আমাদের স্টুডেন্টরা কেমন আর্ন করতেছে, এখান থেকে কেমন শিখতেছে, কত ডলার আর্ন করতেছে পার মান্থ, কার কেমন ইনকাম হচ্ছে, সবগুলো অডিও ভিডিও স্ক্রিনশট আমরা আমাদের ফেসবুকে আমরা শেয়ার করে থাকি, আমাদের স্টুডেন্টরা পাবলিশ করে থাকে। সেখানে গেলেও আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পাবেন। আর আরেকটা কথা বলে থাকি, আপনারা অনেক প্রতিষ্ঠান রয়েছে, আপনারা সব প্রতিষ্ঠানে যান, দেখবেন যে প্রতিষ্ঠান আপনার ভালো লাগে, যে প্রতিষ্ঠানের স্টুডেন্টের ফিডব্যাক ভালো, নিশ্চয় আপনি ওই প্রতিষ্ঠানের বিষয় নেবেন। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সম্পর্কে আমি যদি একটু বলি, বর্তমান যুগ গ্লোবালাইজেশনের যুগ, এখন আপনি ঘরে বসেই কিন্তু সারা পৃথিবী নিয়ন্ত্রণ করা যায়।
আপনি মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনি এখন সব কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এখন ঘরে বসেই কিন্তু জব করতে পারতেছেন। আপনি এখন আগের মতো আপনি জব করার জন্য অফিসে যাওয়ার দরকার হচ্ছে না আপনি খুব বেশি, আপনি অনলাইনে বসেই কিন্তু আপনি জব করতে পারতেছেন। অনলাইন বেশ অনেকগুলা কোম্পানি রয়েছে যারা অনলাইনে সার্ভিস নিয়ে থাকে তাদের এমপ্লয়ীদের থেকে। তো ঠিক তেমনই একটা ফ্রিল্যান্সিং কেরিয়ার, সেটা আপনি ঘরে বসে আপনি মাসে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা আর্ন করতে পারবেন খুব ইজিলি। আর সেই কেরিয়ার তৈরি করার জন্য টুইনসফট ট্রেনিং সর্বোচ্চ সার্ভিস, সর্বোচ্চ টেকনোলজি প্রোভাইড করে থাকে, সর্বোচ্চ সিলেবাস প্রোভাইড করে থাকে আপনাদেরকে। আপনারা যারা আমাদের লাইভ দেখতেছেন, আপনারা যদি পারেন আমাদের অফিসে এসে একবার দেখে যাবেন, আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক দেখে যাবেন। আর একটা কথা বলতে কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আপনারা জানেন ইতিমধ্যে আর্নিং টু ডার্নিং প্রজেক্ট, LICT প্রজেক্টের মাধ্যমে দেশের দক্ষ আইটি সেক্টরে দেশের দক্ষ জনশক্তি তৈরি করার জন্য অনেকগুলো প্রোগ্রাম থ্রু করেছেন। হ্যাঁ, তো আমরা যদি সরকারের সাথে যদি আমরাও যদি বেসরকারিভাবে বিভিন্নভাবে আইটি সেক্টরে লোক তৈরি করে থাকি, তাহলে দেখা যাবে একদিন আমাদের দেশে কোনো বেকার থাকবে না এবং সবাই দক্ষ কারিগরি জ্ঞান শিখে দক্ষতা অর্জন করে সবাই স্ব অবস্থানে দেশে বসে ঘরে বসে সারা পৃথিবীর বাইরের USA UK এর বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে বাইরের রেভিডেন্স ডলারগুলা আমাদের দেশে নিয়ে আসতেছে এবং নিয়ে আসতে পারবে। এক্ষেত্রে আপনারা যারা বেকার, এখনো যারা পড়ালেখা করে চাকরি পাচ্ছেন না বা ব্যবসা ভালো করতে পারতেছেন না, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু জানুন। আপনারা ট্রেনিং পরে করেন, সমস্যা নেই, বাস ফ্রিল্যান্সিংটা কি, আসলে ফ্রিল্যান্সিং দিয়ে টাকা আর্ন করা যায় কিনা, আসলে কি ঘরে বসে টাকা আর্ন করা যায় কিনা, এই বিষয়টুকু জানেন। আপনারা এটা জানার জন্য এখন অনলাইনে অনেকগুলো রিসোর্স রয়েছে, ইউটিউবে রয়েছে, ফেসবুকে রয়েছে, তারপর আপনার গুগলে রয়েছে। আপনারা ইজিলি আপনারা ওইখান থেকে বিভিন্ন রিসোর্সগুলো জেনে যে ফ্রিল্যান্সিং নামে যে একটা কেরিয়ার আছে, সেটা দিয়ে যে আপনি ঘরে বসে আপনি জব করতে পারবেন। আমেরিকার একটা কোম্পানি, US এর একটা কোম্পানি, লন্ডনের একটা কোম্পানি, কানাডার একটা কোম্পানি, যে আপনি কাজ করতে পারবেন এবং হাজার হাজার ডলার যে আপনি ঘরে বসে ওখান থেকে নিয়ে আসতে পারবেন, সেই বিষয় সম্পর্কে আপনি জানেন, স্টাডি করেন, তারপর আপনি সিদ্ধান্ত নিন আসলে যে আপনি ফ্রিল্যান্সিং করবেন কিনা। আমরা আশা করি, আমি পার্সোনালভাবে দৃঢ় বিশ্বাস করি, আমাদের বাংলাদেশে যদি প্রত্যেকটা তরুণ ফ্রিল্যান্সিং এ ঝুঁকে, ইনশাআল্লাহ অতি সত্বর আগামী 3 থেকে 4 বছরের মধ্যে আমাদের দেশ আইটি সেক্টরে একটা বিশাল বিপ্লব ঘটবে এবং আমাদের জাতীয় যে আয় সেটা আমাদের আইটি ক্ষেত্র থেকে আসবে এবং সেটা ফ্রিল্যান্সিং ক্ষেত্র থেকে আসবে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, ওখানে মেজরিটি যুবক স্টুডেন্ট, বেকার যুবক, ওরা ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা আয় করছে এবং ওদের দেশের ম্যাক্সিমাম আয়টা ফ্রিল্যান্সিং খাত থেকে আসতেছে, অনলাইন খাত, আইটি সেক্টর থেকে আসতেছে। তো আমরা সবাই যদি এই নিউজগুলা বা এই মেসেজগুলো আমরা যদি সবাইকে পৌঁছে দিতে পারি, তাহলে সবাই যদি জানে এখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন না। আপনি একটা বিজনেস করতে গেলে আপনার অনেক টাকার ইনভেস্টমেন্ট লাগে, তারপর আপনি একটা জব করতে গেলে আপনার অনেক স্টাডি করতে হয়, অনেক কোচিং করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, তাও আপনার লিমিটেড স্যালারি, সেটা দিয়ে আপনি নিজে চলা, ফ্যামিলি চলা খুব কষ্টসাধ্য। সেক্ষেত্রে যদি আপনি ফ্রিল্যান্সিংটা করেন, সেটা একটা মুক্ত পেশা। আপনি ঘরে বসে, আপনার কোনো বস নেই, কোনো কিছু নেই, মুক্ত পেশা। আপনি ইচ্ছে করলে ডেইলি আপনি 2000 টাকা আর্ন করতে পারবেন, ইচ্ছে করলে ডেইলি আপনি 10,000 টাকা আর্ন করতে পারবেন। আপনার চাহিদামূলক আপনি যত পরিশ্রম দিবেন, যত বেশি আপনি স্কিল ডেভেলপ করবেন, তত বেশি আপনি এখানে আর্ন করতে পারবেন। তো এই উদাত্ত আহ্বান রাখতেছি সবার প্রতি। সর্বশেষ আপনারা জানেন আমাদের ঈদুল আজহা উপলক্ষে আমাদের টুইনসফট ট্রেনিং এর 50% ছাড়ে অ্যাডমিশন চলছে। আমাদের আগামী শনিবার লাস্ট ডেট। আপনারা যারা ইতিমধ্যে অনেকে অ্যাডমিশন নিয়েছেন, যারা অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা আছে 50% ছাড়ে, 50% ছাড় মানে 6,000 ছাড়ে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তারা আগামী শনিবারে এসে অ্যাডমিশন নিতে পারেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদের পেজে করতে পারেন, আমাদের মেসেঞ্জারে আসে মেসেজ করতে পারেন। আপনারা জানেন আমরা সব মেসেজগুলোর অ্যান্সার দিয়ে থাকি। তো সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ। আমাদের আজকে যারা আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের টুইনসফট ট্রেনিং এর সকল ফ্রিল্যান্সার, আজহার আপনাকেও ধন্যবাদ, রিয়াজ আপনাকেও ধন্যবাদ। আপনারা এখন ফ্রিল্যান্সার, আপনাদের প্রত্যেকটা সময় এখন খুবই মূল্যবান, গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকটা সময় আপনাদের কিন্তু ডলার আর্ন হচ্ছে, ঠিক না?
যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং করতেছেন, তো এই সময়ের মধ্যে আপনারা আমাদের প্রিন্স অফ ট্রেনিংকে সময় দিয়ে গর্বিত করেছেন আমাদেরকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যে অভিজ্ঞতা, আপনাদের যে এক্সপিরিয়েন্স, এগুলা আমাদের স্টুডেন্টদেরকে শেয়ার করবেন। আশা করি আমাদের করেছেন, আশা করি আমাদের স্টুডেন্টরা সফল হবে আপনাদের এই অভিজ্ঞতাগুলো শুনে। আর আমাদের সাথে আমাদের প্রোগ্রাম হোস্ট শারমিন রয়েছে, শারমিনকেও আমি ধন্যবাদ। শারমিন আমাদের স্টুডেন্ট, আমাদের প্রতিষ্ঠানের, ওকেও ধন্যবাদ। আমি যে আজকের প্রোগ্রামটা আমি শারমিনকে ক্লোজ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি এতক্ষণ ওনাদের সবার কথা মনোযোগ দিয়ে শুনতেছিলাম, কারণ আমি অবাক হয়েছি একটা জিনিস শুনে যে এত সহজে টাকা ইনকাম করা যায়, তাহলে কেন এত বেকারত্ব আমাদের বাংলাদেশে? কেন আমরা বসে আছি? আর পড়াশোনার পাশাপাশি তো আমরা এটা করতে পারি, শিখতে পারি, তাহলে তো আমাদের আর এই সমস্যাটা থাকে না। আমরা আমার নিজেদেরকে নিজেরা হেল্প করতে পারি, ফ্যামিলিকে করতে পারি, তার সাথে সাথে আমরা নিজের দেশটাকেও হেল্প করতে পারি নাকি? তো এই সময় তো অনেক কথাই বলছে, তো আমি বলবো এটাই যে আপনারা একটু মনোযোগ দিন এটার দিকে, ট্রাই করেন। এটাতে আমার বিশ্বাস কিছু একটা হবে, পারবেন সবাই। আর আমি এখানকার স্টুডেন্ট, আমিও আশা করি আমিও ভালো কিছু করতে পারবো। স্যার আমাদের ভালোভাবে ট্রেনিং দিচ্ছে, হাতে কলমে একবারে খুব ভালোভাবে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে। আমাদের সাথে আমাদের ভিডিওটা শেয়ার করবেন, আমাদের পেজটা শেয়ার করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।